কিডনি চোর ডাক্তার। কলকাতার ব্যস্ত শহরের এক কোণে ছিল সেবা সুপার স্পেশালিটি ক্লিনিক। নাম শুনলেই মানুষ ভরসা করত। রোগীরা ভাবত এখানে ভালো চিকিৎসা হবে, জীবন বাঁচবে। কিন্তু ভিতরে লুকিয়েছিল এক শয়তানি খেলা, মানুষের অঙ্গ বিক্রির ব্যবসা। রাহুল, বয়স মাত্র ২৬। হঠাৎ পেটে তীব্র ব্যথা হচ্ছিল। স্থানীয় ডাক্তার বললেন হয়তো গল ব্লাডারের সমস্যা। তার এক বন্ধু বলল, সেবা ক্লিনিকে দেখাও, ওরা খুব ভালো। রাহুল গেল। ডাক্তার ছিলেন ডক্টর অরিন্দম সেন। হাসি মুখে কথা বললেন, টেস্ট লিখে দিলেন। রিপোর্ট দেখে গম্ভীর মুখে বললেন, তোমার কিডনিতে একটা টিউমার তৈরি হচ্ছে, এখনই অপারেশন না করালে বিপদ হতে পারে। রাহুল আর তার পরিবার ভয়ে রাজি হয়ে গেল। অপারেশন হবে, জীবন বাঁচবে, এই আশায়। অপারেশন হল। ৩ দিন পর রাহুল ছাড়া পেল। কিন্তু শরীর কেমন যেন দুর্বল, সবসময় ঘুম পায়, প্রস্রাবের পরিমাণও কম। পরিবার ভেবেছিল অপারেশনের জন্যই হয়তো। কিন্তু কিছুদিন পরেই রাহুলের অবস্থা খারাপ হতে লাগল। অন্য এক বড় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা রিপোর্ট দেখে চমকে গেলেন। আপনার বাঁ দিকের কিডনি নেই? রাহুল হতভম্ব। পরিবার কেঁদে ফেলল। তারা বলল, ওরা তো বলেছিল শুধু টিউমার কেটে দেবে, কিডনি তো ঠিক থাকবে। রাহুলের মামা, একজন সাংবাদিক, ব্যাপারটা খুঁটিয়ে দেখার সিদ্ধান্ত নিলেন। খুঁজতে খুঁজতে জানা গেল একই রকম ঘটনা ঘটেছে আরও ৫-৬ জনের সঙ্গে। কেউ দরিদ্র, কেউ মধ্যবিত্ত, সবার নামই সেবা ক্লিনিক। মামা এক পুলিশ অফিসারকে জানান। গোপনে ছদ্মবেশে তদন্ত শুরু হয়। একদিন এক ভুয়া রোগী তৈরি করে ক্লিনিকে পাঠানো হলো। সেখানে ডক্টর অরিন্দমের কথাই বোঝা গেল সঠিক প্রয়োজন ছাড়াই কিডনি অপারেশনের কথা বলা হচ্ছে। ক্লিনিকের অ্যাকাউন্ট চেক করতেই পাওয়া গেল বিদেশি অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন, অঙ্গ পাচারের সিন্ডিকেটের সঙ্গে সরাসরি যোগাযোগ। রাতের বেলা রেড হলো ক্লিনিকে। অরিন্দম আর তার সহযোগীরা ধরা পড়ল। তদন্তে বেরোল ৫ বছরের মধ্যে প্রায় ৩৫ জন রোগীর কিডনি কেটে বিদেশে বিক্রি করেছে ওরা। কেউ ধরা পড়েনি এতদিন, কারণ ওরা রিপোর্ট ঘষে মেজে ঠিক করে ফেলত। আর রোগীদের বোঝাত, কিডনি আমরা বাঁচাতে পারিনি, অপারেশনই ছিল শেষ চেষ্টা। রাহুলই বেঁচে গেল, কিন্তু এখন তাকে বাঁচিয়ে রাখতে হবে অনেক যত্নে, কারণ তার একটাই কিডনি। ও মামলা করল, সাক্ষী দিল, এবং অবশেষে আদালত অরিন্দম সেন আর তার দলকে সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। তবে রাহুলের একটাই কথা মনে গেঁথে গেল, ডাক্তারদের ভরসা করেছিলাম, ওরা আমার জীবন চুরি করল। এই ঘটনা পুরো শহরকে নাড়িয়ে দিল। এরপর থেকে রোগী আর তাদের পরিবার অপারেশন বা বড় চিকিৎসার আগে দ্বিতীয় মতামত বা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া শুরু করল। কারণ চিকিৎসার নামে লুকিয়ে থাকা এই ধরনের ডাক্তার শুধু শরীর নয়, বিশ্বাসও চুরি করে নেয়। চুরি পাচারের গল্প শেষ।